টেকনোলজির বিপক্ষে না এবং গ্লোবাল যে ইমপ্রুভমেন্ট হয়েছে বা যে কথাটি আপনি বললেন আমরা তার পক্ষে, কিন্তু সারা পৃথিবীতে যে আইনে যে নিয়মে চলছে ওটিটি অলওয়েজ কন্টেন্ট বেসড, সংবাদ প্রচার হবে, অনুষ্ঠান প্রচার হবে, আমরা তার বিপক্ষে না, কিন্তু সেটা আইনের মাধ্যমে নিয়ম মেনে তারপরে প্রচার হবে। আমি যে প্রোডাক্টটি পয়সা দিয়ে কিনে আনছি সেটা আপনি টেকনোলজি অপব্যবহার করে পাইরেসির মাধ্যমে প্রচার করবেন, আমরা এর বিপক্ষে। আমরা টেকনোলজির বিপক্ষে না, সংবাদ প্রচার হবে, অনুষ্ঠান প্রচার হবে, যেগুলো প্রচার হচ্ছে সারা পৃথিবীতে ওটিটি যেভাবে সম্প্রচারিত হচ্ছে, ওটিটির মাধ্যমে যেভাবে সংবাদ, অনুষ্ঠান, অন্যান্য কার্যক্রম প্রচারিত হচ্ছে, আমাদের দেশেও তাই হবে। কিন্তু আমাদের দেশে সম্পূর্ণ উল্টোটা হচ্ছে। আইন না মেনে কন্টেন্ট পাইরেসি করে আপনার এফটিপি যে কন্টেন্টগুলো প্রচার হচ্ছে সেগুলোর একটা কন্টেন্ট রাইটস আছে, কপিরাইট আইন আছে, সেগুলো না মেনে, লাইসেন্সিং আছে, সেগুলো না মেনে প্রচার করা হচ্ছে। আমরা সেই আইন মেনে বিজনেস করার জন্য কথা বলছি, আমরা এর বিপক্ষে না। বর্তমান যে সরকার, যে উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদের সংশ্লিষ্ট যারা এই মন্ত্রণালয়ের সাথে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা কেবল অপারেটর, আমরা দীর্ঘদিন যাবৎ এই ব্যবসাটি করে আসছি। 28 বছর যাবৎ আমরা মানুষের ঘরে ঘরে সংবাদ এবং বিনোদনের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করে আসছি। আমাদের সকল প্রকার সক্ষমতা থাকা সত্ত্বেও আমরা বিগত দিনে বৈষম্যের শিকার হয়েছি। বিভিন্ন কালো আইন করে, আইনের মাধ্যমে আমার সকল প্রকার সক্ষমতা এবং আমার অবকাঠামো তৈরি থাকা সত্ত্বেও আমাদেরকে বিটিআরসি থেকে আইএসপি লাইসেন্স দেওয়ার ব্যাপারে বিধিনিষেধ জারি করা হয়েছে এবং আমরা যারা লাইসেন্স নিয়ে ব্যবসা করছি তাদেরকেও যেন আমরা ব্যবসা করতে না পারি সেই ব্যাপারে বিভিন্ন সময়ে আমাদেরকে জরিমানা করা হয়েছে, আমাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা বর্তমানে এই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমি আমার মৌলিক অধিকার, যেই অধিকার নিয়ে আমরা বেঁচে আছি, আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন সার্থকতার স্বার্থে এই ধরনের বৈষম্যমূলক যত কালো আইন আছে সেই কালো আইনের বাতিল চাই। আমরা আমাদের যে লাইসেন্স যেগুলো বিগত দিনে বাতিল করা হয়েছে সেগুলো পুনর্বহাল এবং লাইসেন্সের জন্য যে আমরা আবেদন করেছিলাম সেই লাইসেন্সগুলো ইস্যু করার জন্য আপনাদের মাধ্যমে বিটিআরসি যারা সংশ্লিষ্ট আছেন, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, তাদেরকে আমরা নিবেদন করছি, তাদের কাছে আমাদের দাবি জানাচ্ছি যেন আমাদের এই ব্যবসার যে বিধিনিষেধগুলো আছে সেগুলো দূর করা হয়। এর পাশাপাশি আপনারা জানেন যে কেবল টিভি আইন 2006, এই 2006 স্পষ্টভাবে বলা আছে সেবা প্রদানকারী কেবল অপারেটর, ফিড অপারেটর এবং ডিটিএইচ অপারেটর ছাড়া অন্য কেউ লাইভ টিভি স্ট্রিমিং করতে পারবে না। সারা পৃথিবীতে যত জনপ্রিয় ওটিটি আছে কোথাও লাইভ টিভি বা লিনিয়ার টিভি চ্যানেল সম্প্রচার হয় না। বাংলাদেশে অবৈধভাবে এই বিভিন্ন ওটিটিতে টেলকো কোম্পানি কর্তৃক যেই ওটিটিগুলো পরিচালিত হচ্ছে সেই ওটিটিতে লাইভ টিভি সম্প্রচার করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে ওটিটির মাধ্যমে কোনো প্রকার লিনিয়ার টিভি চ্যানেল যেন সম্প্রচার না হয় সে ব্যাপারে সরকার ব্যবস্থা নেবে। সেই সাথে আইএসপি সার্ভিস প্রোভাইডার কর্তৃক আমাদের এই কেবল টিভি সার্ভিসটিকে অবৈধভাবে পাইরেসির মাধ্যমে বিভিন্নভাবে সম্প্রচার করা হচ্ছে। বিগত দিনও আপনারা দেখেছেন, গত গণ অভ্যুত্থানের সময় আপনারা দেখেছেন যখন ইন্টারনেট বন্ধ ছিল আমরা কেবল অপারেটরে এই সংবাদগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছি, কিন্তু আইএসপি সার্ভিস প্রোভাইডাররা এই দেশের বিরুদ্ধে যে সমস্ত চ্যানেল, যে সমস্ত বিদেশি চ্যানেল সম্প্রচারিত হয়েছে, সংবাদ পরিবেশন করেছে, তাদের মাধ্যমে এই দেশে সেই চ্যানেলগুলো প্রচারিত হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। সেই সাথে এই অবৈধ পাইরেসি যেন অনতিবিলম্বে বন্ধ হয় সেই ব্যাপারে আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, বৈষম্যমূলক যেই আচরণগুলো ছিল সেই আচরণ বাদ দিয়ে বৈষম্যবিহীন সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা যেন আমাদের মৌলিক অধিকার, আমাদের যে নৈতিক অধিকার আছে সেই নৈতিক অধিকার আমরা যেন ফিরে পাই সে ব্যাপারে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি।